হ্যালো গাইস, আজকে আমরা ChatGPT ইউজ করে ফেসবুকের যে লগইন অ্যাক্টিভিটিটা আছে, ফেসবুকের যে লগইন পেজটা আছে ওইটাকে আমরা ওইটার এক্সএমএল ফাইলটা আমরা ডিজাইন করে ফেলবো। মানে ফেসবুকের যে লগইন অ্যাক্টিভিটি আছে ওইটাকে আমরা ক্লোন করে ফেলবো, এবং এই কাজটা ChatGPT আমাদের জন্য খুব সহজেই করে দিবে। আপনারা ChatGPT ইউজ করে খুব সহজেই কিন্তু বিভিন্ন ওয়েবসাইট ক্লোন করতে পারবেন বা বিভিন্ন ওয়েবসাইটের মতো ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন এবং বিভিন্ন এক্সএমএল ফাইল ডিজাইন করতে পারবেন। সো আমরা আজকে ফেসবুকের যে লগইন পেজটা আছে ওটা আমরা বানিয়ে ফেলবো। তো আমরা আগে ফেসবুকের লগইন পেজটা একটু দেখি। তো এই যে দেখেন ফেসবুকের লগইন পেজটা আছে, এখানে দুইটা এডিট টেক্সট আছে, একটা ইউজার নেম এন্ড পাসওয়ার্ডের জন্য, একটা যে বাটন আছে, লগইন বাটন, আর নিচে যে ফরগট পাসওয়ার্ড এবং সাইন আপ ফর ফেসবুক, এই দুইটা টেক্সট ভিউ আছে আর কি। তো আমরা সেম ডিজাইনটা আমরা যদি অ্যান্ড্রয়েড স্টুডিওতে করি, এক্সএমএল ফাইল নিজে নিজে ডিজাইন করি, তাহলে অনেকটা টাইম লাগবে। তো আমরা ChatGPT কে বলবো যে ভাই তুমি ফেসবুকের লগইন অ্যাক্টিভিটিটা আমাকে ডিজাইন করে দাও, তো দেখিও দিতে পারে কিনা। সো আমি লিখবো ডিজাইন ফেসবুক লগইন অ্যাক্টিভিটি ফর অ্যান্ড্রয়েড, ডিজাইন ফেসবুক লগইন অ্যাক্টিভিটি ফর অ্যান্ড্রয়েড। আচ্ছা, আমরা এক্সএমএল ফাইল লিখে দিলাম। তো আমরা একটা এক্সএমএল ফাইল নিয়ে ডিজাইনটা দেখি। তো দেখি ও কি করে। তো এই যে দেখেন ও কিন্তু কোড করা শুরু করছে। ও লিনিয়ার লেআউট নিয়ে নিল। সো লেআউটের হাইটটাও দিয়ে দিল, ম্যাচ প্যারেন্ট গ্র্যাভিটিও দিয়ে দিল, সেন্টার ওরিয়েন্টেশন ভার্টিক্যাল দিয়ে দিল, প্যাডিং 16 ডিবি দিয়ে দিল, মানে সবকিছুই দিয়ে দিচ্ছে। কম ডট ফেসবুক লগইন। আচ্ছা, লগইন বাটনটাও ডিজাইন করা শুরু করছে আর কি। তো কিন্তু বাটনের আইডিও দিয়ে দিচ্ছে, লগইন বাটন। সো লিনিয়ার লেআউট। আচ্ছা, ও শুধু বাটনটা ডিজাইন করছে আর নিচে বিভিন্ন ইনফরমেশন দেখাচ্ছে আর কি। তো আমরা শুধু বাটনটা চাই না, আমরা আরো অনেক কিছু চাই। তো ওকে একটু ভালো ওয়েতে বুঝাইতে হবে আর কি। তো ডিজাইন অ্যান্ড অ্যাক্টিভিটি looks like Facebook login activity for Android XML file, which includes two edit texts, login button. আচ্ছা, আমরা ওকে বললাম যে ফেসবুক লগইন অ্যাক্টিভিটির মতন দেখতে আর একটা অ্যাক্টিভিটি বানায় দাও, যেটাতে দুইটা এডিট টেক্সট থাকবে এবং একটা লগইন বাটন থাকবে। তো এবার দেখি ও কি করে। তো এই যে দেখেন ও কিন্তু কোড করা শুরু করছে, আবার ও লিনিয়ার লেআউটেও নেওয়া শুরু করছে আর কি। তো লিনিয়ার লেআউটের গ্র্যাভিটি দিয়ে দিল, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল দিয়ে দিল, প্যাডিং দিয়ে দিল। এরপরে দেখি, এরপরে ইমেজ ভিউ। ওই যে এডিট টেক্সট নিয়ে নিছে, যেহেতু ফেসবুকে এখানে দেখেন দুইটা এডিট টেক্সট আছে, এরপরে বাটন আছে। সো একটা এডিট টেক্সট নিয়ে নিল, এটার আবার টেক্সট, এই যে ইমেইলের জন্য এডিট টেক্সটটা নিয়ে নিছে, আবার ও আইডিটাও দিয়ে দিছে। তো এটা পাসওয়ার্ডের জন্য এডিট টেক্সট, বা খুব স্মার্ট এটা। তো আইডিটাও দিয়ে দিছে আবার পাসওয়ার্ডের জন্য। এরপরে দেখেন যে বাটন, এই যে লগইন বাটন, এই যে লগইন বাটন, এটাও ডিজাইন করে দিবে। দেখেন বাটন, এই যে লগইন বাটন, আইডিও দিয়ে দিছে, র্যাপ কন্টেন্ট লগইন। এই দেখেন সম্পূর্ণ লিনিয়ার লেআউটের মধ্যে দুইটা এডিট টেক্সট কপি করে আপনারা কিন্তু খুব সহজেই এই যে ফেসবুকের যে লগইন অ্যাক্টিভিটি আছে এরকম কিন্তু একটা অ্যাক্টিভিটি বানিয়ে ফেলতে পারেন।